আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। প্লেস অ্যান্ড লোকেশন ভিডিওর লাস্টে থাকবে। বাসার সামনেই একটা ছোট্ট মেলা হচ্ছিল, পুরো ফ্যামিলি নিয়ে সেই মেলা ভিজিট করতে চলে গিয়েছিলাম বিকালে। মেলার প্রথমেই ছিল একটা গেট, যেখান থেকে আমরা 10 টাকা করে জনপ্রতি টিকিট কেটে নিয়েছিলাম। চারপাশে নানা রকম বেলুন আর নানা রকমের জিনিস বসেছিল। ভিতরে কিন্তু অনেকগুলো স্টল বসেছে, আর সামনেই দেখতে পাচ্ছেন একটা ঝর্ণা। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো ছিল। আর ফ্লাওয়ারের এই জোনটা দেখলে কিন্তু না গিয়ে থাকাই যায় না, একটা পিক ভিডিও মাস্ট। স্টলগুলো খুব বড় বড় ছিল, নানা রকমের স্টল ছিল, ব্যাগে, কসমেটিক্স। ঝর্ণাটা কি সুন্দর না? ঝর্ণার পানিটা কিন্তু সন্ধ্যা হতে হতে ওরা বন্ধ করে দিয়েছিল। আমরা আসলে কোন দিক থেকে কোন দিকে যাব সেটাই ঠিক করছিলাম। এখানে প্রত্যেকটা জিনিস ছিল 60 টাকা করে, প্লেট, ছোট ছোট বাটি। এই যে বিনোদন গেট, এখানে কিন্তু বাচ্চাদের জন্য একটা ব্যবস্থা করা হয়েছে, যেখানে স্লাইড ছিল, ঘোড়া ছিল, ট্রেন ছিল, নাগরদোলা ছিল, দোলনা ছিল, ছোট ছোট খাবারের কিছু স্টল ছিল এখানে। আর এখানে একটা টিকিট কাউন্টার ছিল আলাদা করে, ট্রেন, প্লেন এগুলোতে ওঠার জন্য 50 টাকা করে জনপ্রতি টিকিট নিচ্ছিল। বাচ্চাদের, বড়দের সবার ভিড় মূলত এই বিনোদন গেটেই ছিল। ছোট্ট একটা চায়ের স্টলও দেখা যাচ্ছে এখানে। এখানে তান্দুরি চা ছিল 40 টাকা করে কাপ, আর স্মোক বিস্কিট ছিল এখানে। আপনারা বুঝতেই পারছেন স্মোক বিস্কিট মানে কীরকম হতে পারে, একটা ধোয়া ওঠা বিস্কিটের প্লেটের সম্ভবত, আমি যদিও নিইনি। এখানে একটা ছোট্ট পুল ছিল, যেখানে ছোট ছোট বোট নিয়ে যাচ্ছিল বাচ্চাদেরকে। এখানের জন্য আলাদা টিকিট কাউন্টার ছিল। ওই যে দূরে দোলনা দেখা যাচ্ছে। বাচ্চাদের খুবই ভিড় ছিল এখানে, ছোট বাচ্চা এবং গার্জিয়ানের। এই যে ছোট্ট পুলটা, আমার খুব ভালো লেগেছে পুলটা, তবে ছোট বাচ্চাদের জন্য কিন্তু এটা খুবই রিস্ক। মিনিমাম 6-7 বছর হলেই ওটা ওদের জন্য সেফ আছে। আর আমার ছেলে তো এদিকে দেখেন, ট্রেনে উঠবে বলে সে খুবই এক্সাইটেড। তারপর আমরা সবাই দলবল নিয়ে উঠে গেলাম ট্রেনে। এইটার নামই হলো ড্রাগন ট্রেন, এবং এটার টিকিট নিয়েছিল 50 টাকা করে জনপ্রতি। শুরু হয়ে গেছে, এই যে ট্রেন চলা শুরু হয়ে গেছে। চারপাশটা দেখছিলাম আসলে। নাগরদোলায় তখন ওরা লাইটিংগুলো মানে অন করেছে মাত্র। আর এই ট্রেনটার জন্য অনেক সিরিয়াল ছিল টিকিট কাউন্টারে, যেহেতু ফ্যামিলি নিয়ে এই ট্রেনটাতে উঠা যাচ্ছিল। অন্যান্যগুলোতে যেহেতু গার্জিয়ান তেমন অ্যালাউ ছিল না, বাচ্চাদের জন্য সেফও না। বিশেষ করে 2-3 বছরের বাচ্চাদের জন্য কিন্তু একটু রিস্ক থেকেই যায়। বাচ্চাগুলো বেশ এনজয় করছিল ট্রেনের চলাটা। পাশে নাগরদোলাও দেখা যাচ্ছিল, ছোট ছোট বাচ্চারা এখানে চারপাশ দেখছিল আর এনজয় করছিল, বাবা মা ভাই বোন সহ। আর আমি তো একদম আমার ফ্যামিলি নিয়ে সদল বলে উঠেছিলাম, যার কারণে একটু বেশি এনজয় করছিলাম হয়তোবা। ট্রেনটা বেশ কিছুক্ষণ ঘুরছিল, আমরা অনেকক্ষণ ছিলাম এখানে। আশেপাশে খাবারের স্টলগুলো দেখছিলাম একটু করে, যেখানে আইসক্রিম বানানো হচ্ছিল। দেখেন কি সুন্দর লাইটিং করা হয়েছে। মজার মজার আচার, ফুচকা, ভেলপুরি, সব ধরনের আইটেমই ছিল মোটামুটি আশেপাশে। তবে ওরা প্রাইসটা খুব বেশি রাখছিল, যেমন এখানে তান্দুরি চাটা যেমন 40 টাকা করেছিল। এই যে আমরা আবার মেলায় চলে এসেছি। শীতের একটা স্টল ছিল, চুড়ি। আর লোকেশনটা হচ্ছে কিন্তু অক্সিজেন বাস স্টেশনের একদম অপোজিটে। সবাই চলে আসবেন, অবশ্যই সকাল করে আসবেন, বিকেল থেকে প্রচুর ভিড় হয়, একদম হাঁটার জায়গা থাকে না। তো এটাই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।